কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি? শরীর খারাপ? আমার চরণ ধরে এইভাবে কাঁদছো? বলো অর্জুন, কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? সকা বড় বিপদ। আরে বিপদটা কিসে? আমরা 5 ভাই বুঝি মরে যাব। আরে তোমরা মরবে কেন? আমরা 5 ভাই মরে যাব সকা। দুর্যোধন বলে দিয়েছে আমাদের 5 ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেবে। আরে অর্জুন, তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি মরে গেলে আমার বোনটার হাতের শাঁখা, মাথার সিঁদুরটা মুছে যাবে। আচ্ছা, ভগবানের বোনের নামটা কি বলুন তো? ভগবানের বোনের নামটা কি? একমাত্র সুভদ্রা। সুভদ্রার সাথে বিয়ে হয়েছিল কার? তৃতীয় পাণ্ডব অর্জুনের। সেই জন্য এবার বলুন তো, অর্জুন সম্পর্কে ভগবানের কে হলো? কে হলো? ভগ্নিপতি হলো তো। কিন্তু তুমি আজকে ভগ্নিপতি হয়ে এইভাবে মরে যাবে, অর্জুন আমি মেনে নিতে পারছি না। তুমি মরে গেলে আমার বোনটা বিধবা হয়ে যাবে, হাতে শাঁখা চলে যাবে, মাথার সিঁদুরটা মুছে যাবে। আজকে তুমি মরবে কেন? দুর্যোধন বলে দিয়েছে ভিটে মাটি ছেড়ে দিতে, কিন্তু যদি না ছাড়ি আমাদেরকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবে। তাই আমি তোমার চরণ দুখানা জড়িয়ে ধরেছি, একটা উপায় তুমি বের করে দাও। বলো না আমায় কি করতে হবে? তুমি বাঁচলে আমার বোনটা বাঁচবে। বলো অর্জুন, এইভাবে কান্নাকাটি করো না, আমায় কি করতে হবে বলো। অর্জুন বলে উঠল, সখা তুমি একটা কাজ করতে পারবে? বলো না কি করতে হবে। আমাদের যখন ভাইয়ে ভাইয়ে আজকে ওই জায়গা জমি নিয়ে মারপিট হবে, তুমি আমাদের পক্ষেই থাকবে? এটা আবার কি ব্যাপার? ঠিক আছে অর্জুন, সম্পর্কে তুমি আমার ভগ্নিপতি হও, আমি কথা দিচ্ছি তোমাদের যখন ভাইয়ে ভাইয়ে আজকে ওই জায়গা জমি নিয়ে মারপিট হবে, আমি তোমাদের পক্ষেই থাকবো। অর্জুন মনে মনে চিন্তা করছে, সকা যে কথা দিল, কথার মধ্যে রহস্য আছে। এই কথা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ এই কৃষ্ণকে কেউ না চিনুক আমি তো জানি। আরে রথে করে আমাকে নিয়ে যাচ্ছে, নিজে রোদে জলে পুড়ছে, তার পিছনে আমাকে ছাতা খাটিয়ে ধরে রেখে দিয়েছে। তাই এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। অর্জুন বলে উঠল, সখা তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। বলে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। ভগবান বলে হলো, বিশ্বাস হচ্ছে না? বলে না। বলে কি করে কথা দিতে হবে? বলে একমাত্র তুমি আমার মাথায় হাত দিয়ে 3 বার প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা, এই যে কথা প্রতিজ্ঞা, দেখবে প্রতিজ্ঞা সবাই করে। ঠাকুর তলায় হাত রেখে প্রতিজ্ঞা করে, সন্তানের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, রাগের বশে তুমি হয়তো নিজেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করলে, কিন্তু 2 দিন পরে সে প্রতিজ্ঞা হয়তো যেটা সমস্যা হয়েছিল মিটে যাবে, কিন্তু যে কথাটা তুমি বলেছিলে সে কথা তুমি কি ফিরিয়ে নিতে পারবে? পারবে না। মুখের বাণ হলো বাক্যবাণ। মুখের কথা একবার যদি বেরিয়ে যায়, সে কথা যেমন ফেরানো যায় না। চোখ থেকে ঝরা জল মাটিতে পড়ে গেলে সে জল তোমার জীবনে চোখে আর ফেরে না। ঠিক আছে, ঠিক আছে অর্জুন, আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি 3 বার। শোনো, তোমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমিনে মারপিট হবে, আমি তোমাদের পক্ষ হয়ে থাকবো থাকবো। সামনে মাথায় দাঁড়িয়ে পড়লে একটু আড়াল করে তো দাঁড়াবে। অর্জুন বলে, সকা কি ব্যাপার হলো? এই যেন কেমন একটা গন্ডগোল হয়ে গেল না? কাউকে কথা দিতে গেলে 3 বার দিতে হয়, আর তোমার কে সামনে দাঁড়িয়েছে? বলে আমি তোমাকে 3 বারই দিতে চেয়েছিলাম, কোথা থেকে যে ওই ব্যক্তিটা সামনে দাঁড়িয়ে পড়বে আমি বুঝতে পারিনি। অর্জুন বলে, কি এসেছে? বলে একবার মুখটা ঘুরিয়ে দেখো,
যেই অর্জুন মুখটা ঘুরিয়েছে চিনতে পেরে গেছে সখা ও যে দুর্যোধন গো। কৃষ্ণ বলে কি ঝগমারি করেছে আমার ছেলের সাথে ওর মেয়ের আমি বিয়ে দিয়েছি। সম্পর্কে তো দুর্যোধন আমার বেই হয়ে গেছে, আর বেই হয়ে গেছে বলে যখন তখন দুর্যোধন দ্বারকাতে ঢুকেই বলে বলো বেই কেমন আছে। বোঝার বিষয় আছে যে দুর্যোধন আজকে ভগবানের বেই কেন হলো। ভগবানের একটা ছেলে ছিল যার নাম ছিল শাম্ব, দুর্যোধনের একটা মেয়ে ছিল যার নাম ছিল লক্ষণা। ওই লক্ষণার সঙ্গে শাম্বর বিয়ে হয়েছিল, সেই জন্য সম্পর্কে দুর্যোধন কৃষ্ণের কে হলো, কে হলো? ভগ্নিপদ হলো, বলে নাকি ভগ্নিপদ হলো, বেই হলো। তো এখন অর্জুন কৃষ্ণ কথা বলছে, তারই মধ্যখানে দুর্যোধন ঢুকেই বল এই যে বলো বেই কেমন আছো, খুব ভালো আছো, তবে ভালো থাকো আর খারাপই থাকো একটা কথা বলবো তোমাকে মানতে হবে। কৃষ্ণ বলে কি কথা বলবে? বলে আমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমিনে মারপিট হবে তুমি যেন মাঝখান থেকে তোমার লম্বা নাকটাকে গলিয়ে দিও না। কৃষ্ণ বলে দুর্যোধন নাক থাকলে তো মাঝে মাঝে গলাতে ইচ্ছা করবে, বলে নাক যদি গলিও অন্তত আমাদের পক্ষে গলিও, ও ভিখারি অর্জুনের পক্ষে নাকটাকে গলিও না। এবার আপনারা বলুন তো কৃষ্ণ কার হয়ে কথা বলবে? একদিকে অর্জুন কৃষ্ণকে চাইছে, একদিকে দুর্যোধন কৃষ্ণকে চাইছে, মানে একদিকে বেই বসে আছে আর একদিকে ভগ্নিপদ বসে আছে। এবার বলুন দুজনেই কৃষ্ণকে চাইছে, কৃষ্ণ এবার কার হয়ে কথা বলবে? বলুন আপনারা বলুন কার হয়ে কথা বলবে? অর্জুনের হয়ে? আচ্ছা অর্জুন তো তার ভগ্নিপতি, অর্জুনের হয়ে কথা বললে পাশে তো বেই দুর্যোধন বসে আছে, তাহলে বেইয়ের রাগ হবে না? আবার যদি বেইয়ের হয়ে কথা বললে তাহলে ভগ্নিপতি তো রাগ হবে। এই জন্য তো বলে কোনদিন আজকে সম্পর্ক আত্মীয়দের সঙ্গে খারাপ করতে যাবে না। আত্মীয়দের সঙ্গে জীবনে কোনোদিন সম্পর্ক খারাপ করতে যাবেন না। কেন? কারণ কোন সময় কোন আত্মীয়কে আপনার কাছে দরকার পড়বে সেটা আপনি জানেন না। এই যেমন মনে করুন এই যে গ্রামেতে আজকে কীর্তনটা হচ্ছে, আশেপাশে বাড়িতে অনেকে দেখবেন তাদের আত্মীয় ঘরে নিমন্ত্রণ করে, তাই না? মাসিকে বলে, পিসিকে বলে, তার মেয়েকে বলে, শ্বশুর বাড়ি, যেখানে যা যাবতীয় বলে। এখন কাজ করতে করতে হয়তো মাসিকে নিমন্ত্রণ করেছে, পিসিকে বলতে ভুলে গেছে। পিসিটা যদি পরে খবর পায় কি বলবে? হ্যাঁ রে তোর মাসিটাই আপন হলো, আমাকে ভুলে গেলি, আমার ছেলের অন্নপ্রাশনে কি খাবার খেয়ে গেলি, হরিনাম শুনতে কি ভালোবাসি রে, হয়তো 3 ঘন্টা বসে বসে ঘুমাই কিন্তু বসে তো থাকি রে। বলো তার রাগ হবে না? রাগ হবে তো। এই জন্য তো বলে সম্পর্ক কোনোদিন খারাপ করবে না, অন্তত হাই হ্যালোটা রেখে যাবে। কি আবার তো একটা ছেলে বলে দিয়েছে হাই হ্যালো বললেও হবে না, হাই হ্যালো ছাড়ো, বদনে হরে কৃষ্ণ বলো। বলি একবার রাধা মাধব কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে আমি এবার কোন দিক যাবো বলো? দাঁড়াও দাঁড়াও, আরে ভগবান আজকে চিন্তা করছে যে সাপও না মরে লাঠিও না ভাঙে, দুর্যোধনের অর্জুন, তাহলে কার হয়ে কথা বলবো, কার হয়ে কথা? এই কটা বাজে গো? কটা বাজে? 1:16 হয়ে গেছে। ওরে বাবরে অনেক রাত হয়ে গেল রে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে? এই পর্যন্ত থাক না। এত রাত জাগলে আর আমার শরীর খারাপ করে যাবে। এত রাত্রির পর্যন্ত আমি জেগে থাকি না। আজকে এই পর্যন্ত থাক, যা হবার আগামীকাল হবে, কোনো আগামীকাল হবে না। না আজকে এই পর্যন্ত থাক, তবে অনেক রাত হয়ে গেছে, তোমরা দুজনে বাড়ি যাবে না। ও পাশের ঘরটা ফাঁকা আছে, দুজনে গিয়ে শুয়ে পড়ো।
আমি এখন শুয়ে পড়ছি আর কথা বলতে পারছি না, বড় আমার বিরক্ত লাগছে, বড় বিরক্ত লাগছে। সকাল হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দুজনের মধ্যে যার মুখ আমি আগে দেখবো, আমি কথা দিচ্ছি তারই পক্ষে থাক। বলুন, কৃষ্ণের মতো চালাক পৃথিবীতে আর কেউ আছে? এরপরও মানুষ মনে মনে চিন্তা করে আমি বড় চালাক, ওকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, যে করে চালাকি তার পরে বুঝবে পিছনের জ্বালাটা, তাই না? কৃষ্ণ এখন অর্জুন দুর্যোধনকে বলে দিয়ে ও ঘরে ঢুকে লম্বা হয়ে শুয়ে পড়েছে, ওই যে শুয়ে আছে। অর্জুন মনে মনে চিন্তা করলো যে সকা যখন বলেছে তাহলে রাতটা কাটিয়েই যায়, এই তো আর কয়েক ঘন্টার ব্যাপার। অর্জুন পাশের ঘরে শুয়েছে, কিন্তু এদিকে দুর্যোধন বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে জানেন? দুর্যোধন মনে মনে চিন্তা করছে, বেই তো বলে দিল যে সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবে তার পক্ষে থাকবে, তাহলে আমি যদি এখন পাশের ঘরে না শুয়ে কৃষ্ণ যে ঘরে শুয়ে আছে ওই ঘরেই ঢুকবো, ওই ঘরেই ঢুকবো। আর কৃষ্ণ যেখানে শুয়ে আছে ওরই পাশে আমি লম্বা হয়ে শুয়ে পড়বো, তাহলে সকাল হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বেই সর্বপ্রথম আমার মুখ দেখবে, আর আমার যদি মুখ না দেখো মেরে মুখ আমি ভেঙে ফেলবো। বল ভাগ্নের কেমন জ্ঞানগম্য দেখেছিস? যে কৃষ্ণ একটা টুসকি মারলে পৃথিবী উলট পালট হয়ে যাবে, দুর্যোধন বলে মেরে মুখ ভেঙে ফেলবে, মেরে মুখ ভেঙে ফেলবে। এখন দুর্যোধন তো ঢুকেছে কৃষ্ণের ঘরে, ঢুকে এখন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলে বাবা বেই কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখেছো কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখেছো? আবার ফল সিলিং করেছে গো। আবার ফল সিলিং করেছে। যাক যাক যাক, তবে একটা কথা, ব্যাটার বিছানাটা খুব বড়, ব্যাটার বিছানাটা খুব বড়, কিন্তু এর পাশে শোয়া যাবে না। কারণ কানে শুনেছি বেই ছোটবেলায় কম কুকীর্তি করেছে, বৃন্দাবনে বোজগোপীদের কাপড় নিয়ে টানাটানি কম করেছে। ছেলেটা বড় হয়ে গেছে, বলা তো যায় না যদি ছোটবেলা স্বভাবটা এখনো রয়ে যায়। এর পাশে আমি রাতের বেলা শুয়ে পড়বো, আর সকালবেলা উঠে যদি দেখি আমার কাপড় একদিকে আর আমি একদিকে, এবার বলো মান সম্মান থাকবে? এর পাশে শোয়া যাবে না, এর পাশে শোবো না। কিন্তু দুর্যোধন ভাবছে রাত না কাটালে বেই তো চোখ খুলবে না, তাহলে এর ঘর থেকে আমি বেরোবো না। দুর্যোধন হঠাৎ দেখতে পেল যে কৃষ্ণ যেখানে শুয়ে আছে, কৃষ্ণের মাথার উপরে একটা সোনার সিংহাসন আছে, সিংহাসনে আছে, তাতে গিয়ে বসেছে। মনে মনে চিন্তা করছে এতে বসেই রাতটাকে কাটিয়ে দেব, কারণ নিচে আছে বেই, চোখ খুলবে সকালবেলা সর্বপ্রথম ওপর দিকে আমায় দেখবে আর আমার হয়ে যাবে। কে তাই বলে আচ্ছা, নন্দকুমার গোবিন্দ সেবার জন্য 20টি টাকা দান করলেন, ঠিক আছে? বা আমার খুব ভালো লেগেছে। তুমি যাও ওখানে গিয়ে বসে এবার একটু কীর্তন হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই বের করো, আমি করছি। হ্যাঁ ঠিক আছে। বাবা, সিংহাসনে বসতেই 20 টাকা চলে এসেছে গো। সিংহাসনেতে যেই বসেছি 20 টাকা চলে এসেছে, এবার কত টাকা আসবে গো? যাক, বলি একবার রাধা মাধব কি, চৈতন্য মহাপ্রভু কি, এদিকের হলোটা কি? না না, এদিক বলতে কোন দিক? কৃষ্ণ নিজে শুয়ে আছে, দুর্যোধন সিংহাসনেতে বসেছে, বসে একটা পা আর একটা পায়ের ওপরে দিয়ে এমন ভাবে দোলাচ্ছে যে দুর্যোধনের পায়ের ধুলো কৃষ্ণের মাথায় এসে পড়ছে। বলুন, এর কোনো জ্ঞানগম্য আছে? যে কৃষ্ণ আজকে নিচে শুয়ে আছে, দুর্যোধনের পায়ের ধুলোগুলো কৃষ্ণের মাথায় এসে বসছে। কথাগুলো এখানটা একটু মন দিয়ে শুনুন। ভগবান কিন্তু ঘুমায়নি, চোখ বন্ধ করে সবই দেখতে পাচ্ছে।
মনে মনে চিন্তা করলো যে দুর্যোধন সকালটা একবার হতে দাও, মজা তোমার আমি দেখাবো। কিন্তু তোমার মতো একটা অভক্তের পায়ের ধুলো, আমার মাথায় একটা ভক্ত বসে আছে, যে ভক্তটা আমার মাথাটাকে কিনে নিয়ে বসে আছে, সেই ভক্তের মাথায় তোমার মতো একটা অভক্তের পায়ের ধুলো পড়বে? মেনে নিতে পারছো না। আচ্ছা বলুন তো, ভগবানের মাথাতে একটা ভক্ত সারা জীবন বসে আছে, সেটা কে বলুন তো? কে? আরো একটু ধরিয়ে দিই, এই যেখানে দাঁড়িয়ে আছে লক্ষ্য করুন, ভগবানের মাথাতে কি গোঁজা আছে বলুন তো? গোঁজা কি থাকে? ময়ের পুচ্ছ। ওটা কি? আচ্ছা ময়ের পুচ্ছ না দিয়ে তো অন্য কিছু দিতে পারত। ওই ময়ের পুচ্ছটাই হলো যে বামে দাঁড়িয়ে আছে শ্রীমতী রাধারানী। রাধারানী ছিল তার পরম ভক্ত। সেই রাধারানীকে ভগবান তিনি কতটা ভালোবাসেন, সারা জীবন মাথায় করে ধরে রেখে দিয়েছে। রাধারানী পরম ভক্ত, কারণ ভগবান ভক্তকে বড় ভালোবাসে। তাই একটা অভক্তের পায়ের ধুলো একটা ভক্তের মাথায় এসে পড়বে। ভগবান দুর্যোধন যাতে না বুঝতে পারে, আস্তে আস্তে নিজের দুটো হাত নিয়ে গিয়ে ময়ের পুচ্ছটাকে চেপে ধরে শুয়ে আছে। এতক্ষণ শুনলেন একটা অভক্তের কথা, এবার শুনুন একটা ভক্তের কথা। ভক্তটাকে, যে কৃষ্ণের পাশের ঘরে শুয়ে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন পাশের ঘরে শুয়ে আছে, কিন্তু তার তো চোখে ঘুম নেই। গভীর রাত্রিরে বিছানার মধ্যে বসে আছে, মনে মনে চিন্তা করলো, সকা বুঝি আমার ঘুমাতে পারছে না। সকা বুঝি বড় চিন্তা করছে গো, সকা বুঝি বড় কষ্ট পেয়েছে। আমি তো একটা বারের জন্য ভাবলাম না, যার মাটি আমি তার কাছে নালিশ করতে চলে এলাম। আমি যাব, গিয়ে আমি বলবো, সকা গো তুমি আমার কথায় কিছু মনে করো না, আমার বড় ভুল হয়ে গেছে। অর্জুন তখনও ঘুমায়নি, বড় চিন্তা। দেখবেন অনেক মানুষ আছে যারা বিছানাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে, আবার অনেক মানুষ আছে যারা বিছানায় শুয়েছে সারা রাত কেটে যাচ্ছে, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, চোখেতে ঘুম নেই। কেন বলুন তো? বুঝে নিতে হবে ওর মাথার মধ্যে কোনো চিন্তা করছে। কিন্তু অর্জুন তার মাথায় চিন্তা, সে তো আজকে ঘুমাচ্ছে না। রাতের বেলা আজকে দরজাতে খুলে বেরিয়েছে, যেই কৃষ্ণের দরজাখানা খুলেছে, দেখতে পেল অর্জুন সখার মাথায় হাত। তবে কি সকা বড় কষ্ট পেয়েছে গো? সকা কি আমার কথায় বড় চিন্তা করছে? আমি কি করে ফেললাম? আমার কথায় যদি কষ্ট পায়, আমি তো আজকে পাপী হয়ে যাব। আমি কি করলাম? পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করবে বলে অর্জুন তাড়াতাড়ি করে নিজের মাথাটা ছুটে গিয়ে কৃষ্ণের চরণে দিয়ে দিয়েছে। যেই কৃষ্ণের চরণে মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুনের চোখ থেকে দু ফোঁটা জল ঝরে গেছে। আর ওই চোখের জল দিয়ে কৃষ্ণের চরণ দুখানা ধোয়াইয়ে দিচ্ছে। হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সারা গান,
ঘুম নিতাই গৌর হরি হরি বল। তুমি বাগে বিঘরে ভক্তের ডাকে সাড়া আর না প্রভু হো মা। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু গো মা। হে গিরিধারে তুমি বাগে বিঘরে ভক্তের ডাকে সাড়া আর না প্রভু হো মা। সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নেরই জল। সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নেরই জল। সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নেরই জল। সাধন জানি না ভজন জানি না আছে শুধু নয়নেরই জল। যে তোমার ডাকে প্রভু আমি জানি জানি গো তুমি কৃপা করো তাকে প্রভু যে তোমারে ডাকে প্রভু আমি জানি জানি গো তুমি কৃপা করো তাকে নয়নেরই জলে ডাকি তোমার একবারে সে দেখা দাও। হে গিরিধারে তুমি বাগে বিঘরে ভক্তের ডাকে সাড়া আর না প্রভু হো মা। দেখা দাও দেখা দাও দেখা দাও ও হে বিপদ ভঞ্জন মধুসূদন। হরি বল, হরি বল। দেখা ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার।
মনেতে তোমাকে বিশ্বাস রাখতে হবে ভগবান আছে। সকালবেলা তুমি কাজে বেরিয়ে যাচ্ছ, ভগবানের নাম করে যাও না। হয়তো তোমার অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যু তোমার হয়তো লেখা ছিল, কিন্তু ভগবানের নাম করে বেরো, হয়তো কিঞ্চিত তোমার বিপদ হবে। এই জন্য বলে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যতই ভক্তরা সেজে গুজে ঘুরুক না কেন, অন্তরের মধ্যে ভক্তি যদি না থাকে সে ভক্তের কোনো দাম নাই। হরিবাসরে বসেছেন, আপনাকে কাঁদতে হবে মা। আপনি আজকে কাঁদতে পারছেন না, দুদিন পরে আপনাকে কাঁদতে হবে। কোন দিন জানেন? যেদিনকে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, আপনার শরীরের মধ্যে ঘা হয়ে যাবে, বিছানার মধ্যে আপনি প্রস্রাব পায়খানা সমস্ত কিছু করবেন। পাড়ার মধ্যে কোথাও হরিবাসর হবে, মাইকের আওয়াজে যখন হরিনামটা তোমার কানের মধ্যে যাবে, তখন ওই শুধু বিছানায় শুয়ে শুয়ে চোখের জলেতে কাঁদবে, হে দয়াময় জীবনে আমি কাঁদতে পারলাম না, কিন্তু আজকে তোমার যদি শরীরটা ভালো থাকতো তোমার গুণকীর্তন আমি শুনতে পেতাম। চোখের জলের দ্বারায় ভগবানকে পাওয়া যায়। ভগবান দূর থেকে লক্ষ্য করে, এটা বিশ্বাস করতে হবে। সবাই তো আমরা ভগবানকে সেবা দিই, ভগবান কোন দিকটা লক্ষ্য করে? যে ভক্তটা আমার কাছে আসছে, কত দামি শাড়ি পরে আসছে ভগবান দেখেন, কত সুন্দর চুলের বেনি বেঁধেছে, কত লিপস্টিক দিয়েছে, ভগবান ওর দিকে দেখে না। ভগবান একটা জিনিস লক্ষ্য করে, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি ভক্তি আছে। অর্জুন আজকে চোখের জলেতে কাঁদছে, কিন্তু ভগবান তো আজকে ঘুমাতে পারছে না। ভক্ত যদি চোখের জলেতে কাঁদে, ভগবান চোখের জলেতে কাঁদে। কেন কাঁদে? ভগবান চিন্তা করে, ভক্ত যদি না থাকতো আমাকে আজকে প্রণাম করতো কি? ভগবান চিন্তা করে, ভক্ত যদি না থাকতো আমাকে 3 বেলা ধুনো দিয়ে আজকে এভাবে প্রণাম করতো কি? ভগবান চিন্তা করে, ভক্ত যদি না থাকতো আমাকে সুন্দর করে প্রতিদিন মালা পরিয়ে আজকে সেবা দিত কে? আপনার বাড়ির পোষা ময়না পাখিটা ভগবানের চরণ তলে একটা ধূপ জ্বালতে পারবে না। আপনার বাড়ির অ্যালসেশিয়ান কুকুরটা ভগবানের চরণ তলে একটু সেবা দিতে পারবে না, কিন্তু আপনি পারবেন। আপনার ছেলে পারবে, আপনার মেয়ে পারবে, আপনার আত্মীয় স্বজন পারবে, কিন্তু সেটা আমরা করি না। হরিবাসরে দেখবে অনেক ভক্ত বসে, অনেকে আজকে হাসাহাসি করে, অনেকে একে অপরের সঙ্গে কথা বলে, আবার অনেকে দেখবেন এক মন দিয়ে কীর্তন শুনছে, মনেতে ভাবের উদয় হয়েছে, কখন যে 2 ফোঁটা চোখের জল পড়ে গেছে সে ভক্তটা জানে না। হরিনাম শোনা তখনই সার্থক হবে না, ভগবান তোমাকে তখনই কৃপা করবে। হেসে আনন্দ পাওয়া যায় না, যত তুমি কাঁদতে পারবে তত বেশি আপনি শান্তি পাবেন। আপনার সংসারের মধ্যে ঝামেলা হয়েছে, আপনি গুমড়ে গুমড়ে আছেন, কারোর কাছে গিয়ে আপনি একটু কাঁদুন না, আপনার শরীরটা হালকা হয়ে যাবে। কিন্তু সেই কান্নাটা যদি ভগবানের কাছে কাঁদতে পারেন, ভগবান আজকে তুলে রাখে, আপনি 2 ফোঁটা চোখের জলে কাঁদবেন, ভগবান আপনার জন্য 4 ফোঁটা চোখের জলেতে ওই সিংহাসনে বসে বসে ফেলে কাঁদবে। আজকে এই জন্য তো ভগবান বলল যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি উপবাসে থাকে আমি উপবাসী হয়ে, ভক্ত যদি আমায় সেবা দেয় তবে তো আমি সেবা পাই। কিন্তু অর্জুন আজকে এত চোখের জলেতে কাঁদছে, ভগবান আর থাকতে পারলো না। অর্জুনের ওই চোখের জলকে মোছাবে বলে সূর্যদেবকে ডেকে উঠেছে, সূর্যদেব রাত্রিটাকে কেটে দিয়ে তাড়াতাড়ি সকাল করে দাও।
সূর্যদেব বলে, হায় রে, যাকে পাওয়ার জন্য মাঘ মাসের কনকনে ঠান্ডায় কত রাত্রির পর্যন্ত ভক্তরা হরিবাসরে চোখের জলেতে কাঁদে শুধু একটু একটু আনন্দ পাওয়ার জন্য, সে কিনা আজকে আমায় ডাকছে। সূর্যদেব কৃষ্ণের কথা মতো রাত্রিটাকে কেটে দিয়ে কেমন সকাল করে দিয়েছে। যেই সকাল হয়েছে, অর্জুন তো তখনও কাঁদছে, অর্জুন বুঝতে পারেনি, কিন্তু ভগবান এদিকে ডেকে উঠেছে, অর্জুন ওঠো, অর্জুন ওঠো। এবারে ভক্তের দুটি নয়ন আর ওই ভগবানের দুটি নয়ন, চারি নয়ন এক হয়ে গেল, হয়ে গেল। আজ সাধন ভজন পূর্ণের ফলে ভক্ত ভগবানকে পাইল, ভগবানকে পাইল। বিছানার মধ্যে অর্জুন কৃষ্ণকে জড়িয়ে ধরে বলে উঠল, তোমায় যখন আমি পেলাম আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো। এবার নিজের করে ধরে রাখিব, তোমায় ছাড়বো না গো। এবার নিজের করে ধরে রাখিব, আর তো তোমায় ছাড়বো না গো। আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো। বলি একবার রাধা মাধব কি জয়, যারা বাড়ি যাচ্ছে তাদের হচ্ছে কি জয়। যাক, খুবই ভালো। কিন্তু এই যে ঘটনাটা হলো, অর্জুন কৃষ্ণকে পেল, কথাবার্তা হচ্ছে, ওই ঘরে আর একটা ব্যক্তি বসে আছে, সেটা কে বলুন তো? কে? একটু জোর করে বলো। ওরে বাবরে, সব কি হেলাম দিয়ে বসেছে। দুর্যোধন তো, দুর্যোধন এখন ওই অর্জুনের কথাটা শুনতে পেয়ে ঘুমটা ভেঙে গেছে, সিংহাসন থেকে মেরেছে একটা লাফ, চিৎকার করে উঠল, শোনো কৃষ্ণ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে পরিত্যাগ করে আজকে অর্জুনকে জড়িয়ে ধরলে। একটা কথা বলে যাচ্ছি, এই মুহূর্তে আমি দ্বারকা পরিত্যাগ করে চলে যাচ্ছে, জীবনে তোমার মুখ নামায় দেখতে হয়। কথাবার্তা দেখেছো? আমার মুখ নাকি দেখবে না। আরে আমি মুখ থেকে বলে দিলে নদীতে জোয়ার ভাটা খেলে, আমি একবার মুখ থেকে বলে দিলে দিন রাত্রি হয়, আমি একবার মুখ থেকে বলে দিলে মাঘ মাস কেটে আস্তে আস্তে গরমটা এবার আসতে শুরু করবে, আমি পারি। কিন্তু আমার কথা যে না শোনে, তাকে কি হারে যে মরতে হয় সেটাও জানে না। ভগবানের কথা যে না শোনে, তাহলে একটা ঘটনা শুনুন। সর্পকে আপনারা জানেন তো? সর্প, সর্প কি সোজা ভাবে যায়? তো ও লাপি লাপি যায়। একটা সাপ আর একটা ব্যাঙ। আচ্ছা, সাপের খাবার কি? ব্যাঙ তো। সাপ আর ব্যাঙ, সাপ এখন একটা জলাশয়ের উপর দিয়ে যাচ্ছে, এখন সে যেতে যেতে ভগবানকে জানাচ্ছে যে প্রভু, কতদিন হয়ে গেল কিছু খেতে পাচ্ছি না, যদি একটু খাবার টাবার আপনি জুটিয়ে দিতেন তাহলে খুব ভালো হয়। বলে ওই তো একটা সামনে ব্যাঙ দেখতে পাচ্ছি, ওকে যদি আমি পেতাম তাহলে একটু মজা করে খেতাম। ভগবান বলে কিনা, ঠিক আছে, তোর কথা আমি শুনছি, তুই খেতে পাসনি, তবে একটা কথা বলি শোন, ও ব্যাঙটাকে তুই ধরবি কিন্তু ছাড়বি না, ধরবি কিন্তু ছাড়বি না, ছেড়ে দিলেই তুই মরবি। এখন সাপ তো সে তো যাচ্ছে, কিন্তু সামনে এখন পড়ে গেছে ব্যাঙ। ব্যাঙ এবার সে ভয়েতে ভগবানকে জানাচ্ছে, বলে কিনা, ও প্রভু, সাপ সামনে আছে,
আমি একটুখানি যদি এগিয়ে যাই ও তো আমাকে খেয়ে ফেলবে। তাহলে আপনি বলুন ও সাপের হাত থেকে আমি বাঁচবো কি করে? ভগবান বলে ও তোকেও তাহলে বাঁচাতে হবে। তাহলে সাপ বলছে ওকে খাবার জোটাতে হবে, আবার ব্যাঙ বলছে আমাকে বাঁচাতে হবে। ভগবান বলে ঠিক আছে, যে যেমন ভাবে তাকে আমি তার ডাকেই সাড়া দে। ব্যাঙকে বলে কিনা এই শোন, ধরবে তো তুই নড়বি না, কি ধরবে কিন্তু নড়বি না, যদি নড়েছিস তো মরেছিস। তাহলে সাপকে কি বলেছিল? ধরবি তো ছাড়বি না। ব্যাঙকে কি বললো? ও ধরবে কিন্তু নড়বি না, নড়লেই মরবি। এখন সাপ কি করেছে? ছুটে যখন যাচ্ছে, যেতে যেতে ব্যাঙ দেখতে পেয়েছে, এখন ব্যাঙটাকে সঙ্গে সঙ্গে খপ করে ধরে। যেই ব্যাঙটাকে ধরেছে, ব্যাঙ মনে মনে চিন্তা করছে প্রভু তো বলেছিল যে ধরলে নড়বি না। এখন যেই সাপটা ধরেছে সঙ্গে সঙ্গে ব্যাঙ মানে কারে না, শরীর ঠান্ডা হয়ে গেছে। সাপ মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, যে এতদিন খেতে পেলাম না, যদিও একটা খাবার পেলাম আবার এ ঠান্ডা, এ কি এইভাবে খাওয়া যায়? মনে মনে চিন্তা করছে যাক একটু একটু রেখে দিই। হ্যাঁ, ও মরে গেছে তো ঠান্ডা হয়ে গেছে, রেখে দিই, যদি সামনে পাই তাকে আগে খাবো, তারপরে নয় একে খাবো, এটা ভাব। এখন যেই সাপটা এখন ছেড়ে দিয়েছে, ব্যাঙ এবার মনে মনে ভাবছে এই সুযোগ। যেই ছেড়ে দিয়েছে, ব্যাঙ কি করেছে? সামনে ছিল একটা ডোবা, মেরেছে একটা লাফ। সাপ তখন বলে হ্যাঁ রে তুই মরিস নি। ভগবান এটা কি হলো? ও তো মরেনি। বলে তুই আমার কথা শুনেছিলি? বলে আমি জানবো কি করে, তো মরে গেছে আগে থাকতে। বলে তুই যদি সবকিছু আগে থাকতে জানবি তাহলে আমায় কেন জিজ্ঞাসা করবি? এই জন্য তো বলে ভগবানের কথা তোমাকে শুনতে। দুর্যোধন যেই বলেছে তোমার মুখ না আমাকে দেখতে হয়, ভগবান এখন মুচকি হেসে বলে কিনা তো সাহস তো বিরাট। শোনো 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 দুর্যোধন, এত অহংকার ভালো নয়। তুমি এসেছো খালি হাতে, যেতে হবে খালি হাতে। আমি এমন অবস্থা করে দেব তুমি মরার সময় এক ফোঁটা জল পর্যন্ত পাবে। কারণ একটা বার তুমি চিন্তা করোনি, বলো তো মাটিটা আগে এসেছে না আগে তুমি এসেছো? বলুন তো আপনারা বলুন, আগে মাটিটা এসেছে না আগে আমরা এসেছি? আগে মাটি। এই যে অনেকে বলে যে সংসার করেছিস, বলে হ্যাঁ কি সংসার করেছি, কিন্তু ভুল কথা। সংসারটা তো আগে থাকতে হয়ে আছে। এই যেমন আমার বাবার সংসার আমি এসেছি, কি তাহলে সংসার কি আমি করলাম? আমার যারা পূর্বপুরুষ আসবে তাহলে তারা আমার সংসারে আসবে, তাহলে তারা যদি বলে এই সংসার করলাম, বলো সে কি সংসার করলো? তাহলে মাটিটা আগে এসেছে, তারপরে কে এসেছে? আমরা। কিন্তু এরপরেও আমরা বলি এ মাটিটা আমার। কতদিন বলবো? 60 বছর 70 বছর নামটা রেজিস্ট্রি করে দেবে। চোখ যখন বন্ধ হয়ে গেল মাটি থেকে নামটাকে কেটে দিবে। তোমার বলা শেষ হয়ে গেল, অন্যজনের নামটা রেজিস্ট্রি করলো, সেও বললো 60 70 80 বছর, তারও নামটা আজকে যখন কেটে দেবে অন্যজন আসবে, তাহলে মাটি মাটির জায়গাতেই থাকবে, আমরা আসবো খালি হাতে, চলে যাব খালি হাতে, একটা ছুঁচ পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার থাকবে। তুই এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে, ওরে ল্যাংটা হয়ে রে একদিন যাবি সে পারে, পাগল মোনামা। আজ একটু হাত দুটো তুলুন তো, কারণ আর অল্প কিছুক্ষণ পরে চলে যাব, বেশিক্ষণ আমিও থাকবো না। একটু হাত দুটো তুলুন সবাই মিলে যাবার বেলা। বদন ভোরে ডাক না রে দারে, হরি 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 হরি, বদন ভোরে ডাক না রে
দালান কোটা বাড়ি এই সবই যে তারি দেওয়া কি বা আছে তোরি। কোথায় পেলি টাকার পাহাড় দলান কোঠা পাড়ে এসবই রে তারি দেওয়া কি বা আছে তোরে। ও তোর নিজের দেহ ও তোর নিজের দেহ একদিন একদিন শ্মশানেতে সবাই মিলে তুলে বাহু তুলে তাই গৌর হরি হরি বল। বদন ভরে ডাক না রে তারে বদন ভরে ডাক না রে তারে পাগল মন মন রে বদন ভরে ডাক না রে তারে পাগল মোহন বদন ভরে ডাক না রে তারে পাগল মন মন রে বদন ভরে ডাক না রে তারে। বলে একবার ভগবান কৃষ্ণচন্দ্রকে আজ ওকে দাঁড় করো দাঁড় করো দাঁড় করো। কোথায় চলে যাচ্ছে একবার দাঁড়াও দাঁড়াও। আরে তোমাকে তো আমি পেলাম, দাঁড় কর দাঁড়াও। কৃষ্ণ বলে কিনা যাবো না তো কি হয়েছে? দুর্যোধন তো চলে গেল, বলে হ্যাঁ গেল তো আমি তোমায় পেলাম, আমার সঙ্গে তো যেতে হবে। ভগবান বলে কিনা আমার সংসার কটা জানো? আচ্ছা ভগবানের কটা স্ত্রী? ভগবান বলে অর্জুন তোমার তো 4টে স্ত্রী, আমার কটা স্ত্রী জানো? কৃষ্ণের কটা স্ত্রী জানেন? 16,108 জন। বাবা কি বড় হাই উঠে গেল গো। হরি বল হরি বল। 16,108 জন। আচ্ছা তার যদি 10টা করে ছেলে পুলে হয় বলো কটা হবে? আবার তাদের যদি 10টা করে ছেলে পুলে হয়, এই জন্য তো বলেছে 56 কোটি যদু বংশের ছেলে হলো কৃষ্ণ। অর্জুন বলে কিনা না না কি বলে গেল যেন, কি সুনীতি কয়াল না কি বলে গেল, সুনীতি কয়াল বললো তো নাকি কি জানি। ওই গোবিন্দ সেবার জন্য কোনটা দিল? ওই 100 টাকা দান করেছে। বলে একবার রাধা মাধব কি তবে এর ভাগে একটা কথা বলেও দিই, আর পরে সুযোগ পাবো কিনা। এই যে টাকার মালা দেখতে পাচ্ছেন, এইরকম মালা প্রায় আসরেই দেয়। যারা আমার বাড়িতে গেছে আমার ঘরেতে দেখবেন এরকম সব ঝোলানো আছে। সারা বছর কীর্তন করে আমি যেটা পাই, হ্যাঁ এইসব পুরস্কারে আমি পেটে খাই না, সারা বছর কীর্তন করে তুলে রাখি। অনেকে জানেন যে আমার বাড়িতে অঘ্রাণ মাসে 2 তারিখে অধিবাস হয়, আর 3 তারিখে নামযজ্ঞ চলে, 4 তারিখে মহোৎসব, কয়েক হাজার ভক্তের সেবা দেওয়া হয়। এটা আমি যে আমাদের প্রায় 8-10টা জেলায় যে কীর্তন হচ্ছে, এটা আমি প্রতিটা হরিবাসরে নিমন্ত্রণ করে আসি। প্রায় কম বেশি কমিটিরা আসে, ভক্তরা আসে, তাই আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ, সবাই আপনারা আসবেন। হ্যাঁ কারণ অনেকে হয়তো এখানে আত্মীয় এসেছেন আবার বাড়ি চলে যাবেন, কিন্তু মাথায় রাখবেন যে অঘ্রাণ মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ ওই পাড়ার ছেলে উদয়পাল তার বাড়িতে কীর্তন হয়, একটু যেতে হবে। ঠিক আছে সবাই আসবেন, একবার সবাই মিলে বলুন চৈতন্য মহাপ্রভুকে। এবার আমার সাথে যাবে কি? কৃষ্ণ বলে কোথায় যাব? বলে হস্তিনাপুরে যেতে হবে। যেই বলেছে হস্তিনাপুর, কৃষ্ণ বলে তাহলে দ্বারকার দায়িত্ব কাকে দেবে? বসুদেবকে ডেকে উঠেছে, বাবা বাবা। কৃষ্ণ আমায় ডাকছিস? হ্যাঁ বাবা শোনো না, আমি অর্জুনকে নিয়ে 10 দিনের জন্য হস্তিনাপুরে যাচ্ছি। যেই বলেছে অর্জুনকে নিয়ে যাচ্ছি, বসুদেবের মনে বড় আনন্দ হয়েছে। কেন বলো তো কেন? কারণ বসুদেব মনে মনে চিন্তা করছে ছেলেটা আমার বোনের বাড়ি যাচ্ছে, অর্জুনকে নিয়ে যাচ্ছে মানে বোনের বাড়ি তো সুভদ্রা আছে, তাহলে মেয়েটার তো অনেকদিন খোঁজ খবরও পাইনি।
মেয়েটা কেমন আছে না আছে। আর একটা কথা জানবেন যে মেয়েরা সব থেকে কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? কেন, মাটা কি দোষ করলো? মা তো শুধু মারে। বলে নাকি মারে। এই দেখো, না না, এটা আরো আমরা সব থেকে বেশি খবরটা কোথায় পাই, মেয়েরা যখন দেখবেন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যায়, শ্বশুর বাড়ি থেকে যখন আবার নিজের বাড়িতে আসবে বলে সেজে গুজে দাঁড়িয়ে থাকে, পাশের বাড়ির দিদিটা যদি দেখতে পায়, হ্যাঁ রে দিদি কোথায় যাবে, এত সেজে গুজে আছিস, সে তখন কি বলে, ঠাকুমার বাড়ি যাবো। যতই ঘান্নারও তোমার নাম করে না, ও বাপের নাম করে, হ্যাঁ বাপের বাড়ি যাবে। আবার দেখবেন হয়তো মেয়ের বাড়িতে আপনার পাশের বাড়ির ব্যক্তিটা, হ্যাঁ, সে যাবে বলে মেয়ের মাকে বলতেছে যে দিদি রে ওই দিকেই যাচ্ছি, হ্যাঁ তোর মেয়ের বাড়ি তো পাশাপাশি একটু ঘুরে আসবো। সে তখন বলবে হ্যাঁ অবশ্যই যাবি যাবি যাবি। মেয়েটাও তো বলে হ্যাঁ কেউ আমাদের বাড়ি আসে না, বলো কেমন কত আনন্দ পায় না। তাহলে মেয়েদের কত সবাই ভালোবাসে বলো। বলি একবার রাধা মাধব কি, অর্জুন বলে ঠিক আছে যা 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 যা, আমি এদিকে সামলাচ্ছি, হ্যাঁ 10 দিন পরে ফিরে আসবি। অর্জুন এবার চলেছে হস্তিনাপুরে। কিন্তু আপনারা মাথায় রাখবেন, কৃষ্ণের কথা যে না শোনে তার কি গতি হয়। প্রতিজ্ঞা করলো বাবা যতদিন না পর্যন্ত দ্বারকাতে ফিরবো ততদিন পর্যন্ত দ্বারকা ফেলে রেখে তুমি কোথাও যাবে না যাবে না যাবে না। তাহলে অর্জুন এবার চলেছে। জয় রাধে শ্রী রাধে। কৃষ্ণ এগিয়েছে, অর্জুন পিছনে। জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। একটু হাতে তালি সবাই মিলে, যারা যারা ঘুম পেয়েছে তারা আগে দিয়ে তালে তালে। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা হাতে তালি দিয়েছেন তো, এবার একটু মুখে বলতে হবে, বলা যাবে? অর্জুন চলেছে কৃষ্ণকে নিয়ে, অর্জুন গাইছে, তার সাথে আমরাও একটু গাইবো। আচ্ছা বৃন্দাবনের নাম নিলে কার নাম করে? কারণ আমি বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়েছিলাম গত বছরের আগের বছর তোরে নাকি রে, শ্রাবণ মাসে গিয়েছিলাম, শ্রাবণ মাসে গিয়েছিলাম বৃন্দাবনে। সেখানে গিয়ে বড় খিদে পেয়েছে, ঘোরাঘুরি হচ্ছে, দোকানে গিয়ে বলছি একটু খাবার টাবার কি আছে দাও না। বলে কিনা কি বলে রে, সারাই দেয়নি। এখন যেই বলেছি রাধে রাধে কি খাবার দাবার আছে, তখন আমি বললাম যে বৃন্দাবনের নাম নিলে আগে রাধা রানীকে স্মরণ করতে হয়। তাহলে আপনারাও যখন জানেন একটু বদনে বলতে হবে, বলা যাবে তো? বৃন্দাবনে রাধে রাধে, বৃন্দাবনে রাধে রাধে, বৃন্দাবনে কেউ বলে না বৃন্দাবনে ঘুম পেয়েছে। ওরে বাবরি,
আচ্ছা ঠিক আছে, রাধা নাম সর্বদাই করা যায়। যাদের যাদের ঘুম পেয়েছে যদি হাই উঠে যায় ও হাই তুলে তুলে বললেও হবে। বলো। ঠিক আছে, যে কোনো প্রকারে বললেই হবে। একটু জোর করে বলুন। হ্যাঁ, বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে तीरोधामे राधे राधे कीरवती में राधे राधे ऋषि घाट में राधे राधे नंद कुंज राधे राधे गोपी गाँव में राधे राधे सामने बोलो राधे राधे पिछने बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे ओ मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे मामा बोलो राधे राधे मामी बोलो राधे राधे सबाई बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे राधे हाथ तुले बोलो राधे 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 কি ব্যাপার হাতগুলো সব নেমে যাচ্ছে কেন? তুলে রাখলে অসুবিধা হবে? এটা তুলে রাখুন, হাতটা তুলে একটু তালটাকে ঠিক করে নিন। উলুধ্বনি হৃদয় গৌর হরি হরিব। এটুকুই থাক, হ্যাঁ? এটুকুই থাক, আর একটু এগিয়ে যাই। মানে ভজনটা এখন আছে, এটুকুই থাক। আরো করবেন? ওরে বাবরে, ওরে বাবরে। তু তো মুরলি বালা